রাস্তায় নেমে তারা তাদের মতন করে এই বিষয়টা নিয়ে দেখছে, তার মতন করে সে প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে কতটা নিরাপত্তাহীনতায় আমরা সকলেই ভুগছি। সেক্ষেত্রে মানুষ যখন পথে নেমে আসে তখন বিচার ব্যবস্থাও আরও সক্রিয় হয়ে ওঠে এবং সেটাই হবার কথা। খুবই দুঃখের বিষয় যে পুলিশ যা করা উচিত ছিল প্রথম দিকে সেটা করেনি এবং আজকে এত এভিডেন্স যে নষ্ট হয়ে গেল সেটা কারোর জন্যই ভালো নয়। কারণ সমাজে একজন যদি অপরাধীকে বাঁচাতে চেষ্টা করা হয় তাহলে তার সঙ্গে আরও অনেক অপরাধীরা সাহস পেয়ে যায়, যা আমরা দিনের পর দিন পশ্চিমবঙ্গে দেখে এসেছি। এবার এই আজকে যখন একটা আরজি করের মতন হাসপাতালকে সিআইএসএফ দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স দিয়ে দেখাশোনা করাতে হয়, তার রক্ষণাবেক্ষণ করাতে হয় যাতে ওখানে গণ্ডগোল না হয়, ওখানে আর মারপিট না হয়, আর এভিডেন্স ভেঙে না ফেলে, আর ওখানে বালি চুন সুরকি দিয়ে ওখানে উল্টো পাল্টাভাবে না করা হয়। একটা সিম্পল প্রশ্ন আপনাদের করতে পারি, আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে কখনো না কোনো পরিজন আত্মীয়র কাছে শুনেছি আমরা যে একটা সাধারণ পোস্টমর্টেম করতে বেসিক খুব কিছু নেই, যার জাস্ট বাড়িতে একা কেউ ছিলেন, হয়তো মারা গেছেন, সেরকম অবস্থাতেও যদি জাস্ট পুলিশ একটু সন্দেহ করে, যে কোনো সন্দেহ রাখবে না, সে অবস্থাতে পোস্টমর্টেম করতে মিনিমাম 2.5 ঘন্টা লাগে। সেখানে এই মেয়েটির যা অবস্থা হয়েছিল তাতে অন্ততপক্ষে 5 থেকে 7 ঘন্টা অবধি পোস্টমর্টেম হওয়া উচিত ছিল এবং সেটা আরও অনেক ডিটেলে হওয়া উচিত ছিল। দিনের আলোর মধ্যে পোস্টমর্টেম ইজিলি করা যেত, যেটা ভিডিওগ্রাফি করলে সুবিধা হয়, যা দেশের নিয়ম, সে আন্দাজে পোস্টমর্টেম করা হয়নি। বডি পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে সকালবেলা, সেখান থেকে পুরো জিনিসটা প্রসেসটা এফআইআর থেকে শুরু করে প্রত্যেকটাই একটা গণ্ডগোলের বিষয় হয়ে পড়ে রয়েছে, যেটা প্রচুর প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটু একটু করে ঘুরছে। আমার আপনাদের মাধ্যমে মাননীয়ার কাছে এবং রাজ্যবাসীর সকলের কাছে একটা জিনিস জানাবার আছে, সেটা হচ্ছে ইচ্ছে করলে উনি আজকেও দাঁড়িয়ে একটা দেখুন, সারাদিন সারা রাত মানুষ আমরা এর মধ্যে ঘুরছি। তো আপনারা হয়তো ভাবছেন আমরা এখানে আসছি, আমাদের যে কীরকম একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ইচ্ছে করলে উনি আজকে রাজ্যের জন্য পুলিশ রিফর্ম আনতে পারেন, এটা ওনার হাতে। পুলিশ রিফর্ম আনলে পরে এটা একটা ল, পুলিশ রিফর্ম আনলে পরে কিন্তু পুলিশ থেকে পলিটিক্যাল ইন্টারভেনশনটা চলে যাবে। পুলিশের যারা ক্রাইম করছে, যেমন আমরা সবাই জানি এএসআইয়ের সঙ্গে ফার্স্ট কথা হয়েছে মার্ডারের পরে, আমরা এগুলো সবাই জানি। প্রশ্ন হচ্ছে আমরা উত্তরের অপেক্ষা তাকিয়ে আছি এবং সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের মুখের দিকে তাকিয়ে আছি যে কতটুকু কিভাবে তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই এই ঘটনা উদ্ঘাটন করবে। আমার অনুরোধ মানুষকে যে যেভাবে তাড়াহুড়ো করে একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট করার জন্য 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সব ধামাচাপা পড়ে যায়, সেটা যেন এবার না হয়। কারণ এবার এই ঘটনার সঙ্গে সিবিআইকে আরও অনেক কিছু বের করতে হবে এবং তার সঙ্গে হয়তো ইডিকেও জোর দিতে হবে, কারণ এখানে প্রচুর অ্যানোমালিজ আছে। এক তো তদন্তে, দ্বিতীয়ত এই বডি পাচার, তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল ওয়েস্ট পাচার এবং প্রচুর ঘটনার সঙ্গে জড়িত আছে। তো এটাতে তাড়াহুড়ো করার থেকেও বেটার, আরও বেশি প্রয়োজনীয় যে সঠিক সমাধান যাতে আমরা পাই।